এলআইসি নাকি এসআইপি এই দুটো জায়গার মধ্যে কোন জায়গায় সবচেয়ে বেশি টাকা রিটার্ন দেয়? নমস্কার বন্ধুরা, আমি গণেশ সরকার আর আপনারা দেখছেন বেঙ্গল রিসার্চ টেক। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যেখানে দেখাবো যে আপনার জন্য বেস্ট চয়েস কি থাকবে, এলআইসি নাকি এসআইপি। আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে 20 বছর পর কোথা থেকে বেশি টাকা রিটার্ন পাবেন। আমরা অনেকেই ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে চাই, কিন্তু বুঝে উঠতে পারি না যে এলআইসিতে ইনভেস্টমেন্ট করব নাকি এসআইপিতে ইনভেস্টমেন্ট করব। সোশ্যাল মিডিয়াতে অনেকে বলে থাকেন এসআইপি ভালো, আবার অনেকে বলে থাকেন যে এলআইসি সবচেয়ে নিরাপদ। কিন্তু আসল সত্যটি কি? আজ আমরা বাস্তব উদাহরণ দিয়ে দেখব, যদি আপনি এসআইপিতে এবং এলআইসিতে 20 বছরের জন্য নিবেশ করেন তাহলে কোন অপশনে বেশি টাকা আপনারা পাবেন এবং কার জন্য কোনটি উপযুক্ত। আপনার জন্য এসআইপি উপযুক্ত না এলআইসি উপযুক্ত? তো সবার আগে আমরা চলে আসি যে এই এলআইসি এবং এই এসআইপি এটি কি। দেখুন, এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, মূলত এটি একটি জীবন বীমা কোম্পানি এবং এর প্রধান উদ্দেশ্য হলো আপনার পরিবারের আর্থিক সুরক্ষা দেওয়া। আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবারকে ডেথ বেনিফিট পাইয়ে দেওয়া। এক কথায় বলতে গেলে, আপনার যদি একটি এলআইসির পলিসি থাকে তাহলে সেই পলিসি থেকে কি বেনিফিট পাওয়া যাবে? মূলত সেই পলিসি থেকে দুটো বেনিফিট পাওয়া যাবে। একটি হলো আপনার পরিবারের আর্থিক সুরক্ষা পাওয়া যাবে বা ইন্স্যুরেন্স কভারেজ বা ফ্যামিলি প্রোটেকশন। আরেকটি পাওয়া যাবে যে আপনি যদি সার্ভাইভ করে যান তাহলে আপনাকে দেওয়া হবে ম্যাচুরিটি। আপনি ধরেন 20 বছরের জন্য একটি প্ল্যানে নিবেশ করছেন এবং আপনি যদি সার্ভাইভ করে যান তাহলে এলআইসি আপনাকে দিবে ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি, যেটি আপনি পাবেন। এবং 20 বছরের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার অবর্তমানে আপনার ফ্যামিলিটি যাতে চলতে পারে তার জন্য দেওয়া হবে আর্থিক সুরক্ষা বা ফিনান্সিয়াল সাপোর্ট বা প্রোটেকশন। অন্যদিকে এসআইপি কি? এসআইপির ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটি হলো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার একটি পদ্ধতি। আপনি যদি মিউচুয়াল ফান্ডে নিবেশ করেন তাহলে আপনি এসআইপি থ্রু দিয়ে মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে পারেন, যেটাকে বলা হয় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রতি মাসে আপনার একটি নির্দিষ্ট টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে গিয়ে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে নিবেশ হয়ে যাবে। এখানে আপনার টাকা ডাইরেক্ট বাজারে বিনিয়োগ হয় এবং দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করার জন্য যথেষ্ট সুযোগ থাকে। এই এসআইপির মধ্য দিয়ে আপনার টাকাগুলো ডাইরেক্ট শেয়ার মার্কেটে নিবেশ হবে এবং মার্কেট পারফরমেন্স অনুযায়ী আপনার কিন্তু রিটার্ন দেওয়া হবে। এক কথায় বলতে গেলে এলআইসির প্রধান উদ্দেশ্য হলো কি? প্রোটেকশন। এসআইপির প্রধান উদ্দেশ্য হলো ওয়েলথ ক্রিয়েশন। আমরা যদি সিম্পল ভাষায় বলি যে এলআইসি কি, এলআইসি করা মানে হলো মেন উদ্দেশ্য প্রোটেকশন। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার ফ্যামিলিটি চলতে পারবে, এর জন্যই কিন্তু এলআইসি করা দরকার। এসআইপির মূল উদ্দেশ্য হলো ওয়েলথ ক্রিয়েশন করা। এই ওয়েলথ ক্রিয়েশন কিভাবে হবে? আপনার টাকাগুলো ডাইরেক্ট মার্কেটে নিবেশ হবে এবং মার্কেট অনুযায়ী আপনার রিটার্ন কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে। এই এসআইপি এবং এলআইসি কিভাবে কাজ করে, কিভাবে প্রোটেকশনে আপনাকে দেবে এলআইসি, কিভাবে এসআইপি আপনাকে ওয়েলথ ক্রিয়েশন দেবে, আসুন একটি এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। সবার আগে আমরা উদাহরণস্বরূপ বোঝাবো এলআইসি নিয়ে। ধরুন আপনার বয়স 30 বছর, আপনি প্রতি মাসে মাসে 5,000 টাকা করে নিবেশ করছেন এবং 20 বছরের জন্য নিবেশ করছেন এলআইসিতে। তো ওনার টোটাল টাকাটি জমা হবে, উনি প্রিমিয়াম নিয়েছেন মাসে 5,000 টাকা করে ইন্টু 12 টাইমস ইন্টু 20 বছর। টোটাল বেরোলো কত টাকা প্রিমিয়াম? দেখুন, 12 লক্ষ টাকা মোট প্রিমিয়াম জমা করলেন সেই ব্যক্তিটি। এবং সেই ব্যক্তিটি যদি এলআইসির কোনো একটি ট্রেডিশনাল প্ল্যানে নিবেশ করে থাকতেন তাহলে সেই প্ল্যান থেকে উনি কিন্তু ম্যাচুরিটি পেয়ে দিতেন 18 থেকে 22 লাখ টাকা পর্যন্ত। অর্থাৎ 20 বছরে উনি কিন্তু 6 থেকে 10 লাখ টাকা রিটার্ন পেলেন। 20 বছরে আনুমানিক ওনার লাভ হলো 6 থেকে 10 লাখ টাকা। এই টাকাটি কিন্তু উনি রিটার্ন পেলেন এক্সট্রা, তাই তো? এবং এই 5,000 টাকায় বিনিয়োগটা যদি এসআইপিতে করে থাকতেন তাহলে কি রিটার্নটি দাঁড়াতো? দেখুন, এসআইপিতে যদি উনি 5,000 টাকা করে প্রতি মাসে মাসে নিবেশ করতেন এবং 20 বছরের জন্য, এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমি যদি 12% ধরি, তাহলে টোটাল ওনার টাকা জমা হচ্ছে 12 লক্ষ টাকা এবং টোটাল 20 বছর পর ওনার ফান্ডের ভ্যালু অ্যাপ্রক্সিমেট হয়ে যাবে 50 লক্ষ টাকার কাছাকাছি। তো দেখুন, রিটার্নের তুলনায় এলআইসি থেকে এসআইপির অনেক বেশি। তাই বলে কি এলআইসি খারাপ? একদমই না। এখানে অনেক মানুষ ভুল করে থাকেন। এলআইসি এবং এসআইপি এই দুটোর কাজ কিন্তু একই নয়। এলআইসি আপনার জীবনকে প্রোটেক্ট করবে বা আপনাকে একটি জীবন বীমা ইন্স্যুরেন্স কভারেজ দিয়ে থাকবে। যদি পলিসি কন্টিনিউ অবস্থায় আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার অবর্তমানে আপনার নমিনিকে বা আপনার পরিবারকে একটি আর্থিক সুরক্ষা দেয়, যেটা কিন্তু এসআইপি আপনাকে দিবে না, যেটা শুধুমাত্র এলআইসি আপনাকে দিবে।
তাই শুধুমাত্র রিটার্ন দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এই যে একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম না যে এলআইসিতে যদি আপনি প্রতি মাসে মাসে 5,000 টাকা নিবেশ করেন আগামী 20 বছরের জন্য এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি এই ব্যক্তিটির কিছু হয়ে যায়, তাহলে এর অবর্তমানে এর নমিনিকে মোটামুটি 20 লক্ষ টাকা 22 লক্ষ টাকা অ্যামাউন্ট দিয়ে থাকবে। ডে 1 থেকে কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ থাকবে, রাইট? কিন্তু এসআইপিতে যদি 5,000 টাকা করে নিবেশ করা শুরু করে থাকে এবং 1 বছরের পরে যদি ডেথ হয়ে যায় সেই ব্যক্তিটির, তাহলে সেই ফান্ডের ভ্যালুয়েশন যা থাকবে সেই ফান্ডের ভ্যালুয়েশনটি তার নমিনিকে কিন্তু রিটার্ন দেবে, তাও যেটা পুরোপুরি ট্যাক্সেবল। কিন্তু এলআইসির যে রিটার্নটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। এখানেই অনেকে ভুল করে থাকে যে এলআইসি এবং এসআইপি এর কাজ কিন্তু একইভাবে, সবাইভাবে এলআইসিটাও ইনভেস্টমেন্ট এবং এসআইপিও ইনভেস্টমেন্ট। তো তাহলে আপনাকে কি করা উচিত, এলআইসিতে ইনভেস্টমেন্ট না এসআইপিতে ইনভেস্টমেন্ট? দেখুন সেরা স্ট্র্যাটেজি কি বলছে, বিশেষজ্ঞরা যে সূত্র অনুসরণ করতে বলেছেন সেটা হলো প্রথম পর্যায়ে আপনার কিন্তু জীবন বীমা নেওয়া অবশ্যই দরকার, এরপরে আপনাকে নেওয়া উচিত ইনভেস্টমেন্ট। এই দুটো মিলিয়ে যখন আপনার রিটার্নটি আসবে সেটা হলো বেটার প্ল্যানিং। তাই আপনি যদি মিউচুয়াল ফান্ডে নিবেশ করেন তাহলে আমি আপনাকে বলবো অতি অবশ্যই আপনি এলআইসির যে টার্ম ইন্স্যুরেন্স পলিসিগুলো হয়, যেখানে খুব কম প্রিমিয়ামে বড় ইন্স্যুরেন্স কভারেজ নিতে পারবেন, সেখানে আপনি সবার আগে আপনার জন্য একটি জীবন বীমা নেন। কারণ আজকে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার অবর্তমানে আপনার নমিনিকে একটি বড়সড় অ্যামাউন্ট কিন্তু এলআইসি থেকে দিতে পারবে, তাই না? এরপরে হলো আপনি ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য আপনি এসআইপিতে নিবেশ করা শুরু করতে পারেন। সেটা ডিপেন্ড করবে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপরে। আপনি 1,000 টাকা থেকে শুরু করতে পারেন, 2,000 টাকা থেকে শুরু করতে পারেন, 5,000 টাকা থেকেও শুরু করতে পারেন। এই দুটো মিলিয়ে যদি আপনি ইনভেস্টমেন্ট করা শুরু করেন তাহলে আপনার পরিবারও সুরক্ষা থাকবে এবং অন্যদিকে আপনার যে ফান্ডের ভ্যালুয়েশন রয়েছে বা ওয়েলথ ক্রিয়েশন আপনি কিন্তু ভালোভাবে করতে পারবেন। এই এলআইসির পলিসির মধ্যে কোন কোন টার্ম ইন্স্যুরেন্স পলিসি বেস্ট রয়েছে, সেই বেস্ট টার্ম ইন্স্যুরেন্স পলিসির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা চেক আউট করেন। এবং মিউচুয়াল ফান্ডে নিবেশ করার জন্য আপনাকে দরকার একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। তো তাহলে বন্ধুরা 20 বছরের জন্য কে বেশি টাকা দেয় সেটা আমি আপনাদের দেখালাম, যে 20 বছরের জন্য আপনি যদি নিবেশ করেন ইনভেস্টমেন্ট পারপাসের জন্য তাহলে এসআইপি কিন্তু আপনাকে রিটার্ন দিয়ে থাকবে বেশি। কিন্তু যদি আপনি আর্থিক সুরক্ষার জন্য করেন তাহলে আপনাকে এলআইসিকেও গুরুত্ব দিতে হবে, এলআইসির টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান। সুতরাং এলআইসি এবং এসআইপি এই দুটো হিসাবে যদি আপনি একসাথে নেন তাহলে কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। তো আপনার মতে এলআইসি নাকি এসআইপি কোনটি ভালো, কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।